হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা গণিতের জ্যামিতি অংশের ত্রিভুজ অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা ত্রিভুজ চিনব, ত্রিভুজ কত প্রকার, কি কি, এবং বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা নির্ণয়ের সূত্রগুলো দেখব। তো প্রথমেই ত্রিভুজ কাকে বলে আমরা প্রত্যেকেই কম বেশি একটু জানি, তারপরেও আমি একটু রিপিট করি। ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ ত্রিভুজটা দেখতে কেমন আমরা একটু দেখি। এরকম, এখানে যদি আমরা এ দেই, এখানে যদি বি দেই, এখানে যদি সি দেই, তাহলে এ বি সি একটা ত্রিভুজ, যেটি এ বি, বি সি এবং এসি বাহু দ্বারা আবদ্ধ। অর্থাৎ এই যে বাহু দ্বারা আবদ্ধ যে জায়গাটুকু, সেই জায়গাটুকুকে বলা হয়েছে ত্রিভুজ। এখন প্রকারভেদকে আমরা দুইভাবে আলোচনা করতে পারি। একটা হচ্ছে কোণ ভেদে, এক নম্বর হচ্ছে কোণ ভেদে, আর দুই নম্বর হচ্ছে বাহু ভেদে। বাহু ভেদে। তো কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী, আর একটা হচ্ছে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী, আর একটা হচ্ছে স্থূলকোণী, স্থূলকোণী। তো প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ চিনব। সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ অন্তত সমকোণ। অর্থাৎ এরকম, এই যে এই কোণটা যদি আমরা সমকোণ ধরি, এ বি এবং সি, তো এই কোণটা সমকোণ অর্থাৎ কার সমান? সম অর্থ সমান, অর্থাৎ কার সমান? 90 ডিগ্রি এর সমান। তো যে ত্রিভুজের একটা কোণ অন্তত 90 ডিগ্রি এর সমান, তাকে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ। এরপরে আমরা চিনব হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ গেল আমাদের, এখন চিনব সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্ম অর্থ ছোট বা ক্ষুদ্র। তো কার থেকে ছোট বা ক্ষুদ্র? 90 ডিগ্রি থেকে ছোট অথবা ক্ষুদ্র। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ কোনোটি সমকোণ নয়, তাকে বলা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবিসি একটা ত্রিভুজ, যার কোনো কোণই 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর সমান নয়, অর্থাৎ প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি এর থেকে ছোট। তাহলে এটাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি। আর তৃতীয় যে প্রকার, সেটা হচ্ছে স্থূলকোণী। অর্থাৎ যে ত্রিভুজের, স্থূল শব্দের অর্থ হচ্ছে বৃহৎ বা বড়। অর্থাৎ কার থেকে বড়? এই 90 ডিগ্রি থেকে বড়। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ অন্তত 90 ডিগ্রি থেকে বড়, তাকে বলা হয়েছে স্থূলকোণ। স্থূলকোণ দেখতে কেমন আমরা একটু দেখি। এ বি সি যদি একটা ত্রিভুজ আমরা মনে করি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি থেকে বড়। এটারে আমরা আরেকটু হেলায়ে যদি আঁকি, তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। এবিসি চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, কাজেই এটি একটি স্থূলকোণী ত্রিভুজ। এখন আমরা যাব বাহুভেদে। তো কোণভেদে ত্রিভুজ আমরা আরেকবার রিপিট করি। কোণভেদের ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ অন্তত এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এর সমান। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্ম অর্থ ছোট বা ক্ষুদ্র, যার একটা কোণ অন্তত 90 ডিগ্রি থেকে ছোট, যার কোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট, তিনটা কোণই,
তাকে বলা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী অর্থাৎ বড় অর্থাৎ বৃহৎ, স্থূল শব্দের অর্থ হচ্ছে বড় অর্থাৎ বৃহৎ। এই কথাগুলো দ্বারাই আমরা বুঝতে পারবো। তো স্থূল শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ অন্তত 90 ডিগ্রি থেকে বড় অর্থাৎ বৃহৎ, তাকে বলা হয়েছে স্থূলকোণী ত্রিভুজ। এরপরে 2 নম্বর আমরা দেখছিলাম বাহুভেদে ত্রিভুজ। দুই নম্বরে হচ্ছে বাহুভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজও আবার 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। একটা আছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা আছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এই কথাগুলো দ্বারাই আমরা সহজে তাদেরকে সংজ্ঞায়িত করতে পারি। সম অর্থাৎ সমবাহু, সম অর্থ সমান। ত্রিভুজের 3টা বাহু 3টাই সমান, তাদেরকে বলা হয়েছে সমবাহু ত্রিভুজ। এরকম বাহু 3টা সমান হবে। এ বাহু বিসি এর সমান আর এবং এসি এর সমান, অর্থাৎ এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। এই যদি হয় তাহলে একটা ত্রিভুজ হবে হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু অর্থাৎ সম অর্থ সমান, দ্বি অর্থ 2, অর্থাৎ যে ত্রিভুজের অন্তত 2টা বাহু সমান হবে, যে ত্রিভুজের অন্তত 2টা বাহু সমান হবে তাকে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা একটু দেখি, যদি ত্রিভুজটি এরকম হয় এ বি এবং সি, অর্থাৎ 2টা বাহু যদি সমান হয়, অর্থাৎ এ বি ইকুয়াল টু এসি হয়, তাহলে সেই ত্রিভুজকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আসি বিষমবাহু। বিষম এই কথা দ্বারাই বোঝা যাচ্ছে বিষম অর্থাৎ সমান না। যে ত্রিভুজের বাহুগুলো একটাও একটা পরস্পর সমান নয়, তাদেরকে বলা হয়েছে বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুর কোনোটিই সমান নয়। সেটা কেমন হতে পারে? আমরা এরূপ একটা ত্রিভুজ আঁকতে পারি, এ বি সি। এদের এই ত্রিভুজের এই এবি বাহু একরকম, বিসি বাহু আর এক রকম, এসি বাহু যদি আর এক রকম হয়, তাহলে এই ত্রিভুজটিকে বলা হয়েছে বিষমবাহু ত্রিভুজ। তো চলো আমরা আরেকবার দেখি। বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু। এই কথা দ্বারাই বোঝা যাচ্ছে সম অর্থাৎ সমান। কার সমান? কে সমান? বাহুগুলো যখন সমান, 3টা বাহুই যখন সমান, তাকে বলা হয়েছে সমবাহু ত্রিভুজ। এরপর আসছে সমদ্বিবাহু। সম অর্থ সমান, দ্বি অর্থ 2, অর্থাৎ যে ত্রিভুজের অন্তত 2টা বাহু সমান তাকে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এরপর আসছে বিষমবাহু। বিষম, বি অর্থাৎ না, সম অর্থাৎ সমান, অর্থাৎ সমান না। যে ত্রিভুজের 3টা বাহুর কোনোটাই সমান না তাকে বলা হয়েছে বিষমবাহু ত্রিভুজ। এরপরে আমরা ত্রিভুজের সমস্যা সম্বলিত বিভিন্ন অঙ্ক করার সময় আমাদের যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো একটু দেখব। প্রথমেই দেখব আমাদের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল।
এটার সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যদি এরূপ হয় এ বি এবং সি, যার বি কোণ সমকোণ, তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি অর্থাৎ বিসি গুণ উচ্চতা অর্থাৎ এবি। এই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে আমরা দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, আমরা পূর্বেই দেখেছি যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই সমান হয়, অর্থাৎ এ বি এবং সি, তো এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি হলেই তো আমরা তাকে বলবো সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান যদি এ হয়, তাহলে এই বাহুর মানও এ হবে, এই বাহুর মানও এ হবে। তাহলে তার ক্ষেত্রফল হবে √3/4 এ স্কোয়ার। ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4 এ স্কোয়ার, এবং পরিসীমা হবে এই তিনটা বাহুর যোগফল। সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 3a। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4 এ স্কোয়ার, আর পরিসীমা হচ্ছে 3a। এরপরে যাব আমরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু অর্থাৎ যে ত্রিভুজের অন্তত দুইটা বাহু সমান, আমরা তাকে বলছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ এরকম যদি একটা ক্ষেত্রফল ত্রিভুজ হয় এ বি এসি, অর্থাৎ এ বি এবং এসি যদি সমান হয়, এ বি ইকুয়াল টু যদি এসি হয়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর পরিসীমা হবে 2a প্লাস বি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং পরিসীমা হবে হচ্ছে 2a প্লাস বি। এরপরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই পরস্পর সমান নয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই পরস্পর সমান নয়, তাকে বলা হয়েছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি এটা একরকম, এটা আর এক রকম, এবং এটা আর এক রকম, কেউ কারো সমান নয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে, আগে আমাদের লাগবে অর্ধ পরিসীমা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লাগবে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আর এস হবে বাহু তিনটার যোগফল। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এবং এটা যদি 2, a প্লাস বি প্লাস c/2। তো এই ক্ষেত্রে অর্ধ পরিসীমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c।
এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, অর্থাৎ অর্ধপরিসীমার গুণফল তার সাথে প্রত্যেকটা বাহু থেকে অর্ধপরিসীমা থেকে প্রত্যেকটা বাহু বিয়োগ করলে যা হয় তাদের সবগুলোর গুণফলের সমান। তো যাই হোক, এই অঙ্ক ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলোই কাজে লাগে। তো সেক্ষেত্রে আমরা যদি এই সূত্রগুলো সুন্দর করে বুঝতে পারি, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা এই সম্পর্কিত অঙ্কগুলো সমস্যার সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।